হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ঢাকা ১৮ আসনের নির্বাচনী সমীকরণ বদলে গেল। শেষ মুহূর্তে মাঠ ছেড়ে দিলেন ডাকসুর সাবেক ভিপি এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ৮ ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাহমুদুর রহমান মান্না। তিনি জানান, ঢাকা ১৮ একটি বিশাল এলাকা, ৭.৫টি থানা এবং প্রায় ৬.৫ লাখ ভোটারের এই আসনে নির্বাচন পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল। নির্বাচনের এই বিশাল খরচ বহন করা তার পক্ষে সম্ভব নয়, আর এই কারণেই তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন। ঢাকা ছাড়লেও নিজের ঘরের মাঠ বগুড়া ২ শিবগঞ্জ ছাড়ছেন না মান্না। শুরুতে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করলেও নির্বাচন কমিশনে আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। শুরু থেকেই মান্নার নজর ছিল বগুড়ার দিকেই, সময়ও দিচ্ছিলেন বেশি। ফলে ঢাকা ১৮ থেকে সরে দাঁড়ালেও বগুড়া ২ আসনে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন বলে ধারণা করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সাবেক ভিপি মান্না একসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগের পদ থেকে বাদ পড়লে তিনি নাগরিক ঐক্য গঠন করে আহ্বায়কের দায়িত্ব নেন। ২০১৮ সালে নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বে নির্বাচনী জোট জাতীয় ঐক্য ফ্রন্টে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২০২৪ সালের সেপ্টেম্বরে নাগরিক ঐক্য রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পায়।